কল্যাণী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড কলেজ, চাকদা কলেজ ডে শিফট আর চাকদা কলেজ মর্নিং শিফট থেকে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অনার্স নিয়ে পড়তে পারছো এবং তোমাদের এই কলেজের সিট ম্যাট্রিক্স, তোমাদের কোর্স অ্যান্ড ফি, এলিজিবিলিটি, কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো অনার্স সাবজেক্টগুলো তোমরা এই ভিডিও থেকে চেক করে নিতে পারছো। প্রত্যেকটা সাবজেক্টের সিট এখানে তোমাদের দেওয়া রয়েছে, যেমন 129টা সিট রয়েছে বাংলাতে। তারপর দেখো তোমাদের ইংলিশে রয়েছে 147, হিস্ট্রিতে 118টা, তারপর তোমাদের ফিলোজফি 72, এখানে তোমাদের পলিটিক্যাল সায়েন্স 118, তারপর সংস্কৃতে রয়েছে 78টা সিট রয়েছে, অ্যাকাউন্টেন্সিতে রয়েছে 122টা, 49টা সিট রয়েছে তোমাদের বোটানিতে। তারপর এখানে দেখো কেমিস্ট্রিতে রয়েছে 58টা। এখানে কিন্তু অনেকগুলো করে তোমাদের কিন্তু কলেজে তোমাদের সিট রয়েছে। তোমরা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট চেক করে নিতে পারছো। বেঙ্গলিতে যেমন তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কতগুলো সিট রয়েছে, তোমাদের জেনারেলের ক্ষেত্রে সিট রয়েছে 58টা, ওবিসি এতে 13টা, ওবিসি তোমাদের বিতে 9টা, 28টা, এসসিতে, এসটিতে যেমন তোমাদের 8টা এবং তোমাদের ইডাব্লিউএস এ 13টা তোমাদের সিট রয়েছে। প্রত্যেকটা তোমাদের এখানে যে সাবজেক্ট রয়েছে প্রত্যেক সাবজেক্টের সিট ম্যাট্রিক্স তোমরা এরকমভাবে চেক করে নিতে পারছো। এবার তোমরা এখান থেকে তোমাদের যে কোর্স ফি আছে, তোমরা দেখো বেঙ্গলিতে কত টাকা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে এবং টোটাল কোর্স ফি কত রয়েছে। অ্যাডমিশন ফি তোমাদের রয়েছে 3,435 টাকা, যেখানে তোমাদের ইংলিশ হিস্ট্রি পাচ্ছ, ইংলিশ ফিলোজফি, ইংলিশ এডুকেশন, সংস্কৃত হিস্ট্রি, এই যে মাইনর সাবজেক্ট কম্বিনেশন আছে, এই মাইনর সাবজেক্ট কম্বিনেশন তোমাদের থাকলে তোমাদের যে অ্যাডমিশন ফি রয়েছে এটা তোমাদের অ্যাডমিশন ফি রয়েছে, টোটাল কোর্স ফি রয়েছে 19,660 টাকা। এবার তোমাদের মাইনাস সাবজেক্টগুলো আছে, সেই মাইনাস সাবজেক্ট তোমাদের একটা সেমিস্টারে তোমাদের কিন্তু আলাদাভাবে তোমাদের কিন্তু এই সাবজেক্টগুলো পড়তে হবে। অ্যাডমিশন ফি যেমন তোমাদের দেখো ইংলিশের ক্ষেত্রে কত রয়েছে, ইংলিশে তোমাদের কিন্তু একই রয়েছে 3,435 টাকা। বিয়ের যে সাবজেক্টগুলো আছে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম সাবজেক্টগুলোই তোমাদের 3,435 টাকা আছে যারা আর্টস নিয়ে পড়বে। এখানে দেখো তোমাদের হিস্ট্রি সাবজেক্টের জন্য তোমাদের কোর্স ফি কিন্তু 3,435 টাকা তোমাদের রয়েছে। এছাড়া দেখো এখানে ফিলোজফির কিন্তু কোর্স ফি তোমাদের একই টাকা তোমাদের এখানে রয়েছে। ওকে, এবার দেখে নাও তোমাদের যে সায়েন্সের সাবজেক্ট আছে সেই সায়েন্সের সাবজেক্টগুলো তোমাদের কোর্স ফি কেমন রয়েছে। যেমন তোমাদের দেখো এখানে কমার্সের সাবজেক্ট আছে, কমার্সের সাবজেক্টটা তোমরা এখান থেকে দেখে নাও আগে। কমার্সের সাবজেক্ট রয়েছে 4,105 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। আর এখানে যখন সায়েন্সের সাবজেক্ট নিয়ে তোমরা পড়বে, বোটানি থাকলে তোমাদের 6,730 টাকা অ্যাডমিশন ফি। আর তোমাদের কিন্তু টোটাল কোর্স ফি রয়েছে 31,670 টাকা। এখানে দেখো কেমিস্ট্রি সাবজেক্টের জন্য কেমিস্ট্রি তোমাদের রয়েছে 4,730 টাকা, টোটাল কোর্স ফি রয়েছে 29,670 টাকা। এছাড়া তোমাদের ইকোনমিক্স রয়েছে, জিওগ্রাফি রয়েছে, জিওগ্রাফি তোমাদের কোর্স ফিটা এখান থেকে চেক করে নেবে। জিওগ্রাফিতে তোমাদের রয়েছে 6,730, টোটাল 31,670 টাকা। ওকে, ম্যাথামেটিক্সে তোমাদের এখানে যে কোর্স ফিটা রয়েছে 4,155 টাকা, টোটাল 25,070 টাকা। ওকে, এরকমভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের কোর্স ফি চেক করে নিতে পারছো। এবার তোমরা এখান থেকে এলিজিবিলিটি চেক করে নাও, তোমাদের কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এলিজিবিলিটি অপশন তোমরা এখান থেকে ক্লিক করবে। তোমরা যদি এইচএস পাস করে থাকো 2022, 23 আর 24 সালে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এক্ষেত্রে তোমাদের 10+2-তে তোমাদের বেস্ট অফ যে 5 সাবজেক্ট আছে সেই 5টা সাবজেক্ট তোমাদের থাকতে হবে মিনিমাম। তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস থাকতে হবে 5টা সাবজেক্টের মধ্যে, ইনক্লুডিং ইংলিশে কিন্তু অবশ্যই তোমাদের পাস থাকতে হবে, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে তোমাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ আর এনভায়রনমেন্টাল এডুকেশন এটা বাদ তোমাদের থাকবে। ওকে, এবার দেখে নাও তোমাদের যে ইংলিশে যখন অনার্সে তোমরা অ্যাপ্লিকেশন করবে সেক্ষেত্রে তোমাদের মেরিটটা কি করে হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের টপ 4 সাবজেক্ট, ইংলিশটা নিয়ে তোমাদের টপ 4 সাবজেক্ট যেটা হবে সেটা, প্লাস তোমাদের কিন্তু পার্সেন্টেজ অফ মার্ক বেঙ্গলি, ঠিক আছে, বেঙ্গলি সাবজেক্ট প্লাস টপ 4 সাবজেক্ট তোমাদের অ্যাড করে তোমাদের দুটো যোগ করে তোমাদের মেরিট হবে। এই মেরিট অনুযায়ী তোমাদের কিন্তু র্যাঙ্কিংটা করা হবে। ওকে, হিস্ট্রি সাবজেক্টের এলিজিবিলিটি তোমরা চেক করে নাও। যখন তোমাদের হিস্ট্রি সাবজেক্ট থাকবে তখন তোমাদের কিন্তু যে বেস্ট অফ 4 মার্ক প্লাস তোমাদের হিস্ট্রির মার্ক তোমাদের যোগ করে মেরিট স্কোর হবে। আর যখন হিস্ট্রি সাবজেক্ট থাকবে না তখন তোমাদের কিন্তু বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস তোমাদের ইংলিশের মার্ক যোগ করে তোমাদের মেরিট স্কোর হবে। এক্ষেত্রে তোমাদের কিন্তু ইংলিশে তোমাদের পাস থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর বেস্ট অফ 5 তোমাদের যেরকম প্রত্যেকটা সাবজেক্টের রুলস রয়েছে সেম তোমাদের বেস্ট অফ 5 সেখানে ইংলিশ তোমাদের থাকতে হবে। এক্ষেত্রে তোমাদের হিস্ট্রি সাবজেক্ট যদি এইচএসে তোমাদের নাও থাকে তোমরা কিন্তু হিস্ট্রি সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। ওকে, এরকমভাবে তোমাদের ফিলোজফি সাবজেক্ট রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু এলিজিবিলিটি তোমাদের কিন্তু এই সাবজেক্ট না থাকলেও তোমরা কিন্তু এই সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারছো। যখন তোমাদের সংস্কৃত সাবজেক্ট দেখো এখানে তোমাদের কিন্তু একই কন্ডিশন রয়েছে, বেস্ট অফ 5 সাবজেক্ট, আর মধ্যে ইংলিশ তোমাদের থাকবে। আর এখন ইংলিশ সাবজেক্টের 100 মার্ক তোমরা পড়াশোনা করলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস সংস্কৃত আর বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস ইংলিশের মার্ক তোমাদের অ্যাড করে মেরিট স্কোর করা হবে। ওকে, অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের অ্যাকাউন্টেন্সির যে সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট আছে এইসব সাবজেক্টগুলো তোমাদের থাকতে হবে, ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, অ্যাকাউন্টেন্সি, স্ট্যাটিস্টিক্স, তাহলে তোমরা কিন্তু একমাত্র তোমরা কমার্স নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছো।
ওকে, আর এই ক্ষেত্রে তোমাদের বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস তোমাদের এই সাবজেক্ট যে রিলেটেড সাবজেক্ট আছে সেই রিলেটেড সাবজেক্টের নাম্বার যোগ করে তোমাদের কিন্তু মেরিট স্কোর হচ্ছে। ওকে, এরপর বোটানি দেখো, বোটানির ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টগুলো লাগবে সেক্ষেত্রে তোমাদের বায়োলজিক্যাল সায়েন্স থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর মেরিট স্কোরের ক্ষেত্রে বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস বায়োলজিক্যাল সায়েন্সের মার্ক তোমাদের যোগ করা হবে। ওকে, কেমিস্ট্রি সাবজেক্টের এলিজিবিলিটি চেক করে নাও, তোমাদের যেসব সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে সাবজেক্টই তোমাদের কিন্তু অবশ্যই থাকতে হবে। আর তোমাদের যে মেরিট স্কোরটা হবে বেস্ট অফ 4 সাবজেক্ট প্লাস তোমাদের কেমিস্ট্রির মার্ক যোগ করে তোমাদের মেরিট স্কোর হচ্ছে। ইকোনমিক্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু রিলেটেড সাবজেক্ট রয়েছে, দেখো এখানে ইকোনমিক্স, ম্যাথামেটিক্স, বিজনেস ইকোনমিক্স ইনক্লুডিং বিজনেস ম্যাথামেটিক্স এইসব সাবজেক্ট থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে মেরিট চুজ টপ 4 সাবজেক্ট প্লাস এই রিলেটেড সাবজেক্ট তোমাদের যোগ হবে। ওকে, জিওগ্রাফির ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি সাবজেক্ট অবশ্যই পাস থাকতে হবে। আর তোমাদের কিন্তু টপ 4 সাবজেক্ট প্লাস জিওগ্রাফির মার্ক অ্যাড করে তোমাদের মেরিট স্কোর হচ্ছে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তোমাদের যে সাবজেক্টে পাস থাকতে হবে ম্যাথামেটিক্সে অবশ্যই তোমাদের পাস থাকতে হবে। আর অন্য রুলসগুলো তোমাদের সেম রয়েছে। আর এখানে টপ 4 সাবজেক্ট প্লাস হচ্ছে ম্যাথামেটিক্সের নামে যোগ করে তোমাদের মেরিট স্কোর হচ্ছে। জিওলজির জন্য তোমাদের এখানে বায়োলজিক্যাল সায়েন্সে তোমাদের পাস থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে মেরিট স্কোর বেস্ট অফ 4 প্লাস হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্সের নাম্বার তোমাদের কিন্তু অ্যাড করা হচ্ছে। ওকে, এটা কিন্তু তোমাদের ডে শিফট ছিল। মর্নিং শিফটে তোমরা যেসব সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নিতে পারছো বেঙ্গলি সাবজেক্ট নিয়ে, এছাড়া তোমাদের এডুকেশন সাবজেক্ট নিয়ে, হিস্ট্রি, তোমাদের ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত এই কটা সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু শুধু মর্নিং শিফটে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই মর্নিং শিফটে তোমাদের কিন্তু প্রচুর সিট রয়েছে। দেখো বেঙ্গলি সাবজেক্টের জন্য 611টা সিট রয়েছে, এডুকেশনের জন্য 429টা, হিস্ট্রিতে রয়েছে 611, ফিলোজফিতে 122, তারপর পলিটিক্যাল সায়েন্সে 611টা রয়েছে, সংস্কৃতে 183টা। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু অনেকগুলো করে তোমাদের সিট রয়েছে। এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ সিটটা চেক করে নিতে পারছো, যেমন জেনারেলে 275, 61, 43, 134, SC ST এরকম তোমাদের কিন্তু সিট রয়েছে। যেখানে কোর্স ফি দেখো, কোর্স ফি তোমাদের কিন্তু এখানে একই রয়েছে, 3435 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। আর এখানে প্রত্যেকটা সাবজেক্টে আর্টসের কিন্তু তোমাদের কোর্স ফি একই রয়েছে, 3435 টাকা তোমাদের কোর্স ফি রয়েছে। ওকে, আর তোমরা এখান থেকে এলিজিবিলিটি চেক করে নিতে পারছো। বেঙ্গলির জন্য তোমাদের বেঙ্গলি সাবজেক্টে অবশ্যই কিন্তু পাস থাকতে হবে। আর যে রুলসগুলো আছে তোমাদের রুলস কিন্তু এখানে সেমই রয়েছে। আমাদের ইভিনিং শিফটে যে রুলস আছে এখানে কিন্তু একই রকম তোমাদের রুলস রয়েছে। ওকে, এডুকেশনের জন্য তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে তোমাদের কিন্তু সাইকোলজি, তারপর হিস্ট্রি, ফিলোজফি, সোশ্যোলজি এইসব সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু এই সাবজেক্ট নিয়ে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। ওকে, তারপর হিস্ট্রি সাবজেক্টের জন্য দেখো, হিস্ট্রি সাবজেক্টের জন্য ইংলিশ সাবজেক্ট থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো। এছাড়া পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও কিন্তু ইংলিশ থাকলে, যেটা তোমাদের ইভিনিং শিফটে রয়েছে, একই কিন্তু তোমাদের এখানে ক্রাইটেরিয়া রয়েছে। ওকে, ফর্ম ফিল আপ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো। 24 তারিখ থেকে তোমরা এখান থেকে নির্দিষ্ট পোর্টালে চলে যাবে। পোর্টালে যাওয়ার পর দেখবে তোমাদের এখানে ক্রিয়েশন অফ অ্যাপ্লিকেন্ট প্রোফাইল এই অপশন থেকে ক্লিক করে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারছো। অলরেডি আমার একটা ভিডিও আছে, তোমরা সেই ভিডিও চেক করে নিতে পারো, সেভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। ওকে, প্রত্যেকে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। আর যদি তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।